স্টেডিয়ামের বাইরে ব্যাটারি চালিত রিকশার কারখানা, চারিপাশে মাদকের অভয়ারণ্য, অনিরাপদ স্টেডিয়ামের চারপাশ, যেখানে স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরাই থাকেন নিরাপত্তাহীনতায়। ফ্লাডলাইট ও জায়ান্ট স্ক্রিনের যন্ত্রাংশ চুরির ঘটনা, মাঠের ভেতরে ময়লার ভাগাড়, আর সন্ধ্যা নামতেই মাদকসেবীদের আশ্রয়স্থল হয়ে ওঠে এই স্টেডিয়াম। সবকিছু দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী। মাঠে চারপাশে ঘুরে আমি যে দৃশ্য দেখলাম, যেটি আসলে আমাদের ক্রিয়াবান্ধব পরিবেশ না। এখানে যারা সিকিউরিটি গার্ড সহ যারা স্টাফ রয়েছেন, তাদের যে কাজের প্রতি যে অবহেলা আমি দেখেছি, তাৎক্ষণিকভাবে তাদেরকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্ব নিয়েই বাফুফেকে এই মাঠ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়ে বাহবা পাওয়া ক্রীড়া প্রতিমন্ত্রী এবার স্টেডিয়ামটিকে ক্রীড়া বান্ধব করে গড়ে তুলতে নিচ্ছেন বিভিন্ন পদক্ষেপ। সহায়তা চাওয়া হবে আইন শৃঙ্খলা বাহিনীর। তো আমরা আমাদের জায়গা থেকে তদারকি করে এখানকার নিরাপত্তা, নিশ্চয়তা এবং এখানকার যে সার্বিক যে ব্যবস্থাপনা, সেগুলো আমরা আমাদের মতো করে দেখভাল করব। মাদকের যে একটি সংখ্যা আমরা দেখছি, সেগুলোকে আমরা আরও চেষ্টা করছি যে আমাদের স্টেডিয়ামের চারপাশে যে বাউন্ডারি দেওয়ালটি রয়েছে, সেটিকে আরও উঁচু করে সেখানে কাঁটা তারের মাধ্যমে আমরা যথাসাধ্যভাবে আরও নিরাপত্তা, এখানে নিশ্চয়তা প্রদান করার জন্য বদ্ধপরিকর এবং ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত সময়ের ভিতরে এই দোকানগুলো কাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে এবং তাদের সাথে কথা বলে আমরা এখানে একটি ক্রিয়াবান্ধব পরিবেশ তৈরি করার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করণীয় রয়েছে, আমরা সকল ধরনের পদক্ষেপ দ্রুত সময়ের ভিতরে নিব ইনশাআল্লাহ। স্টেডিয়াম প্রাঙ্গণে থাকা এই দোকানগুলো নিয়ে কঠোর বার্তা প্রতিমন্ত্রীর। এখানে খেলাধুলার সরঞ্জামাদির দোকানের বাইরে অন্য কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকার বিপক্ষে মত দেন তিনি। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।